আল্লাহর কাছে দোয়া করেন যারাই হোক তাদের বিজয় হোক, যারা জালিম, যারা কুফফার তাদের ধ্বংস হোক। প্রথমে বলে নিচ্ছি যে আমরা হয়তো কেউই যুদ্ধ পরিস্থিতি চাই না, আমরা চাই ন্যায় এবং ইনসাফের মাধ্যমে এই যুদ্ধের একটা সমাপ্তি হোক। এখন কথা হচ্ছে যে আমার এবং আপনার টাইম লাইনে নিউজ ফিডে একটা লেখা বারবার আসতেছে খুবই ইমোশনাল ভঙ্গিতে, সেটা হচ্ছে যে বাংলাদেশের অনেক মানুষ এই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে প্রবাসী হিসাবে আছে, কয়েক লক্ষ মানুষ, তাদের টাকায় তাদের পরিবার চলে, বাংলাদেশের অর্থনীতি চলে। যদি মধ্যপ্রাচ্যের ইরানের আক্রমণের কারণে মধ্যপ্রাচ্যের দেশগুলো ক্ষতিগ্রস্ত হয় তাহলে তাদের কি হবে? দেখেন, আমি আজকে এই কথাগুলো বলবো হচ্ছে ইসলামের দৃষ্টিতে, কারণ আমি একজন মুমিন মুসলমান। আমাকে আল্লাহ পাক বলছে যে তাকওয়া অবলম্বন করতে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে এবং হচ্ছে যে চেষ্টা করতে। এখন আমি কোন পরিস্থিতিতে হচ্ছে যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করব এবং কোন পরিস্থিতিতে হচ্ছে নিজে চেষ্টা করব। যেই পরিস্থিতিতে আমার হাতে করার মতো কোনো কিছু আছে তখন হচ্ছে আমি চেষ্টা করব। যেই পরিস্থিতিতে আমার হাতে করার মতো কোনো কিছু নাই তখন আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। এখন কোন পরিস্থিতি চলতেছে, এখন একটা মিসাইল এসে আমাকে অ্যাটাক করতে পারে যে কোনো সময়, আমি জানি না কখন কোন দিক থেকে আসবে, তখন আমার কি করণীয়? তখন একমাত্র আমার হচ্ছে যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে, এছাড়া আমার হাতে আর কোনো অপশন না। আমি চাইলেই এখন এই দেশ থেকে পলাই অন্য দেশে যেতে পারবো না, আমাকে এখন এখানে থাকতে হবে এবং আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। এখন দেখেন, এই যে প্রবাসী যারা হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আছে, তারা কি তাদের নিজের শক্তিতে, নিজের বলে তারা কি এই দেশগুলোতে আসছে, নাকি আল্লাহ পাক তাদের রিজিক এই দেশগুলোতে রাখছে যার কারণে তারা এখানে আসছে? এরপরে দেখেন, তারা যে মনে করতেছে যে তাদের টাকায় তাদের পরিবার চলে, এটা কি সত্য ইসলামের দৃষ্টিতে? তাদের টাকায় তো তাদের পরিবার চলে না, আল্লাহ পাক তাদেরকে উসিলা বানাইছে। তারা যদি আজকে মরে যায় তাদের পরিবার কি চলবে না? তাদের পরিবারের কি রিজিকের ব্যবস্থা আল্লাহ পাক করবে না? এরপরে আসেন, তারা বলতেছে যে বাংলাদেশের অর্থনীতি আমাদের কারণে চলে, প্রবাসীদের টাকাতে চলে। এখন যদি বাংলাদেশের মানুষ ভালো কাজ না করে, বাংলাদেশের মানুষ দিনের পর দিন অপরাধমূলক কাজ করে, আল্লাহ পাক কি তাদের রিজিক চিনাই নিবে না? তাদেরকে বিপদে কষ্টের মধ্যে ফালাইবে না? তখন একটা দেশের রিজিক কারো মানুষের হাতে থাকতে পারে না, আল্লাহ কারো উসিলা বানাইতে পারে, আর আল্লাহ পাক যখন চান আবার সেই উসিলা আল্লাহ পাক ছিনাই নিতে পারেন। এটা হচ্ছে সম্পূর্ণ আল্লাহ পাকের হাতে। এরপরে দেখেন, আমার কতটুকু রিজিক আছে ওইটা আল্লাহ পাক লিখে রাখছে। এটা তো হচ্ছে আমি একজন মুমিন মুসলমান হিসেবে আমার অবশ্যই আমার তাকদীরের উপরে বিশ্বাস থাকতে হবে। আমার রিজিক যেদিন শেষ হবে আমি সেদিন দুনিয়া থেকে চলে যাব, আমার রিজিক না শেষ হলে আমি দুনিয়া থেকে কিভাবে যাব? তাহলে আমি কেন এইসব বিষয় নিয়ে এভাবে চিন্তা করতেছি? এর প্রধান কারণ হচ্ছে আমার দিলের মধ্যে হচ্ছে যে মাখলুক বসবাস করতেছে। আমার দৃষ্টি থাকার কথা ছিল সৃষ্টিকর্তার দিকে, কিন্তু আমার দৃষ্টি চলে গেছে মাখলুকের দিকে। আমার এই পরিস্থিতিতে বলার কথা ছিল যে হচ্ছে তাবুক যুদ্ধে সাহাবীরা খরার পরিস্থিতি ছিল, খুবই কঠিন পরিস্থিতি সাহাবীদের মাঝে ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ডাক দিছে না। ঠিক ওই সময়টা ছিল হচ্ছে যে খেজুর ফল আসছে, এখন খেজুরগুলা নেওয়ার সময়, কিন্তু সাহাবীরা ওগুলা রেখে যুদ্ধে চলে গেছে। এরপরে আমরা একজন সাহাবীর কথা জানি, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বিবাহ করছেন, বাসুরাত করার কথা ছিল, কিন্তু তিনি বাসুরাত না করে যুদ্ধের ডাক আসছে, তিনি চলে গেছেন যুদ্ধে এবং তিনি শহীদ হয়েছেন। তো এরকম অসংখ্য পরিস্থিতি আমাদের ইসলামের ইতিহাসে আছে, আমাদের পূর্বপুরুষদের মধ্যে আছে। আমরা তো কিছুই করতে পারতেছি না, আমরা তো কোনো যুদ্ধে অংশগ্রহণ করতেছি না, আমরা আসি, বাসায় আসি, কাজ করতেছি, মধ্যপ্রাচ্যের দেশগুলো এতটুকুই করতেছি। আপনি যখন এই কথাগুলো বলেন যে আপনার পরিবার কি করবে, বাংলাদেশ কিভাবে চলবে, এত এত লক্ষ লক্ষ পরিবার, তখন আপনার চোখের সামনে এই দৃশ্যটা একবার নেওয়ার দরকার। লক্ষ লক্ষ মা বোন, আমার ছোট ছোট আদরের ভাইগুলা ফিলিস্তিনে, তাদের জীবন, ঘর বাড়ি সমস্ত কিছু ধ্বংস হয়ে গেছে, লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, তাদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ হারাইছে, আজকে তারা খোলা আকাশের নিচে বসবাস করতেছে। আর আপনি চিন্তা করতেছেন কি আপনার পরিবার কিভাবে চলবে, কি বাংলাদেশ কিভাবে অর্থনীতি চলবে, সেগুলো চিন্তা করতে। ওই দেশে, ওইদিকে এক দেশ শেষ, এখন আরেক দেশের পালা শুরু হয়েছে। এখন তারা চাচ্ছে যে ইরানকেও সে অবস্থায় নিয়ে যেতে, কিন্তু এটা আসলে কখনোই সম্ভব না। তো এখন এই পরিস্থিতিতে আপনার চিন্তা হচ্ছে যে মাখলুকের দিকে। আপনি আজকে মরে যান, আপনার পরিবার, বাংলাদেশ সমস্ত কিছু চলবে না, তো আপনি কেন মনে করেন যে হচ্ছে আপনার দ্বারা আপনার পরিবার চলে, আপনার দ্বারা বাংলাদেশের অর্থনীতি চলে? আল্লাহ কি আপনারে নিয়োগ করছে বাংলাদেশ চালানোর জন্য, আপনার পরিবার চালানোর জন্য? আল্লাহ যেই রব আপনাকে পাঠাইছে, আপনার কিচ্ছু ছিল না, আপনার কোনো অস্তিত্ব ছিল না, সেই রব আপনাকে তৈরি করছে, আপনারে দিয়া উসিলা বানায় আপনার পরিবারে চালাইতেছে। ওই রব চাইলে আপনারা উঠাই নিয়ে আপনার পরিবারে চালাইতে পারবে না, বাংলাদেশের অর্থনীতি চালাইতে পারবে না, যদি বাংলাদেশ সঠিক পথে থাকে।
তাহলে আপনারা এইসব আলতু ফালতু কথা কেন বলেন? বরঞ্চ হচ্ছে আল্লাহর কাছে এটা দোয়া করেন যে জীবনে তো অনেক গুনাহ করছি, আমাদের অবস্থা কি এরকম ইমানের হালত, নামাজে দাঁড়াইলে সৃষ্টিকর্তার কথা, আল্লাহর কথা ছাড়া বাকি সমস্ত কিছু মনে পড়ে। ওই ইমান নিয়ে যদি আমি এই দজভাঙ্গা অবস্থায় মৃত্যুবরণ করি, আমার আখেরাতে হালত কি হবে? কিন্তু আমি যদি এই যুদ্ধ পরিস্থিতির কারণে আমি নির্দোষ অবস্থায় যদি আমি কোনো একটা মিসাইলের আঘাতে আমার মৃত্যু হয়, তাহলে এই উসিলা করে অন্তত আমি কি আমাদের দিন আল্লাহর কাছে বলতে পারবো, হে আল্লাহ, আমার কোনো দোষ ছিল না, আমি এরকম যুদ্ধ পরিস্থিতিতে মারা গেছি, আল্লাহ আপনি এই উসিলায় অন্তত আমাকে আপনার দয়া মেহেরবানিতে আমাকে মাফ করে আপনি জান্নাতে দিয়ে দেন। এটা তো হচ্ছে সুবর্ণ সুযোগ মুসলিমদের জন্য, একজন মুমিনের জন্য। আপনার দৃষ্টি আপনি মাখলুকের দিকে না রাখি সৃষ্টিকর্তার দিকে রাখেন। কেন এইসব আলতু ফালতু আজগবি ইমোশনাল কথাবার্তা বলেন? আল্লাহর কাছে দোয়া করেন যারাই হোক তাদের বিজয় হোক, যারা জালেম, যারা কুফফার তাদের ধ্বংস হোক।